نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال الله سبحانه وتعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر آية وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আমাদের অতি নিকটেই মাহে রমজান আসন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। এজন্য প্রত্যেকটা মুমিনাতের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত তিনি হায়াত দিয়েছেন। এটা অত্যন্ত নেয়ামত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য প্রত্যেকটা মুমিনাতের উচিত যে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করা। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে যে একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন আমাদেরকে, সেটা হলো এই মাহে রমজান হলো রহমতের মাস, রহমতের অবিরত রহমত, অফুরন্ত রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের মাস, বারাকার মাস, প্রত্যেকটা মুমিনের মন প্রফুল্লর মাস, সেটা হলো প্রত্যেকটা মুমিনের আমলের বসন্তের মাস হলো এই মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে তিনি প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর, প্রত্যেকটা নরনারীর উপরে তিনি ফরজ সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে ফরজ করেছি, ইতিপূর্বে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা উম্মত রয়েছেন, আম্বিয়া ইকরাম রয়েছেন তাদের উপরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মাহে রমজানের একটা মাসকে সুন্দরভাবে, যেভাবে আমি রব চেয়েছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি রোজা রেখেছেন, উম্মতকে শিখিয়েছেন, সাহাবা ইকরামকে শিখিয়েছেন, সাহাবা ইকরাম যেভাবে রোজা রেখেছেন এবং তারা তাকওয়া হাসিল করেছেন, এই জন্য আমি মাহে রমজানকে দিয়েছি যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান যখন তিনি ফরজ করেছেন, তার আগে আমাদের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিছু রোজা যারা প্রত্যেকে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি যে মুহররমের 10 তারিখের যে রোজা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে আমরা জানি যে আশুরার রোজা, এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি অবধারিত করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাম স্বয়ং নিজেই তিনি প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা তিনি রাখতেন এবং তিনি উম্মতকে, সাহাবা ইকরামকে তিনি উৎসাহ উদ্দীপনা দিতেন, স্বয়ং তিনি নিজেই রাখতেন। এবং তিনি প্রত্যেকটা সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এই রোজাগুলো তিনি মাহে রমজানের ফরজ হওয়ার আগেই এগুলো আদায় করতেন। তো আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে তিনি আমাদের উপরে ফরজ সাব্যস্ত করেছেন, আবশ্যক করে দিয়েছেন। কেন? আমরা এই আয়াতে কারীমের মাধ্যমে জানতে পারলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুমিনাতকে তিনি কিভাবে তাকে আল্লাহ বিরু হওয়া যায়, আল্লাহ তাআলার প্রেমিক হওয়া যায়, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার অতি নিকটে বান্দা হওয়া যায় এবং সদা সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে তার জীবনের সবচেয়ে সব কিছুর চেয়ে প্রিয়, সব কিছুর চেয়ে প্রিয় এবং সব জিনিসের থেকে তার প্রাণের চেয়েও যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবেন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ তার বান্দাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে তিনি মুমিনদের উপরে তিনি ফরজ করে দিয়েছেন। কেন? যাতে করে মুমিন বান্দা পুরো একটি বৎসরের মধ্যে 1 মাস সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছে আসতে পারে, আল্লাহ তাআলাকে পেতে পারে। আল্লাহ তাআলা এটাই চান যে আমার বান্দা একটা বৎসরের মধ্যে 11টা মাস সে বিভিন্ন গুনার মধ্যে, বিভিন্ন মুসিবতের মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে সে ছিল। সব সমস্যার একটাই কারণ, সেটা হলো সে তার প্রবৃত্তির অনুসরণ আর নফসের অনুসরণ এবং শয়তানের সবচেয়ে বড় যে শত্রু, ওই শত্রু শয়তানের সে অনুসরণ করে তার এই গুরুত্বপূর্ণ হায়াতটাকে, দামি হায়াতটাকে সে বরবাদ করে দিয়েছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে তিনি তার বান্দাকে তিনি তার কাছে নেওয়ার জন্য, তাকে একদম তার গুনাহ থেকে নেট এন্ড ক্লিন করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলার যে যারা আল্লাহ তাআলা নেককার, আল হাসানাতুল আবরার যারা, তাদের আল আবরারুল হাসানা যারা, তাদের অন্তর্ভুক্ত তিনি করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে একটা মাস মুমিন মুমিনাতের উপরে তিনি ফরজ সাব্যস্ত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে দিয়েছেন আমি আপনি যাতে করে ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার খোদাবিরু, তাকওয়াবান, আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে আমি পরিগণিত হতে পারি, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মাহে রমজানকে ফরজ করে দিয়েছেন। এই জন্য মাহে রমজানের যে মুমিনের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমলের অধ্যায়, তার আমলের জিন্দিটাকে শানিত করবে এবং সে এই মাসে তার জীবনটাকে আমলের জিন্দিগির মাধ্যমে কাটাতে পারবে এবং এই 1 মাস সে রোজা রেখে সে একজন আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে দিয়েছেন, এই জন্য তিনি দিয়েছেন যে আমার জীবনে গুনার কোনো শেষ নেই। আমার জিন্দিগি পরতে ফলকে ফলকে, আমার ওঠা বসায়, আমার চলাফেরায় সব কিছুতেই আমি গুনার মধ্যে নিমজ্জিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে তিনি আমাদের জন্য দিয়েছেন, যেরকম তিনি একটা লাইফ জ্যাকেটের মতন দিয়েছেন। কেমন? আপনি একটা মানুষ, একজন ব্যক্তি, সেই ব্যক্তি তার অনেক শত্রু রয়েছে। একজন শত্রু রাতের অন্ধকারে এসে তার ঘরে, তার চারপাশে আগুন লাগিয়ে দিল। এখন ওই ব্যক্তির ঘরটা ছিল সাগরের পাশে, নদীর পাশে। ওই নদীর পাশে যখন চারপাশে আগুন লাগিয়ে দিল তার ঘরে, এখন সে কোথাও রাস্তা পাচ্ছে না, কোথাও যেতে পারতেছে না। এজন্য সে এখন ভাবতেছে কোন দিকে যাবে। যেদিকে যাবে সেদিকে আগুন, সামনে দেখতেছে একটি সাগর, একটা নদী, যে নদীতে সে ঝাঁপ দিলে সে সাঁতার জানে না। সে সব কিছু থেকেই তার জিন্দিগিতে সে এখন অন্ধকার দেখতেছে, সর্বদিক থেকে সে অন্ধকার দেখতেছে। এখন সে কী করবে? এই মুহূর্তে যদি তার জন্য একজন নৌযান নাবিক তার কাছে আসে, একটা বোয়া নিয়ে, একটা লাইফ জ্যাকেট নিয়ে, তাহলে সে ওই লাইফ জ্যাকেট পরে সে এই নদীতে ঝাঁপ দিয়েও হলেও নৌযানের হাতে, নাবিকের হাতে সে যখন আসবে তো উদ্ধার পেয়ে যাবে। সেখান থেকে এই বিপদ থেকে সে উদ্ধার পেয়ে যাবে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। সুতরাং আমার জিন্দিগি বড় গুনায় ছিল, ভরপুর গুনাহ ছিল।
এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজান দিয়েছেন বাঁচানোর জন্য, গুনাহ থেকে মুক্ত করার জন্য। সেই হিসেবে মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য তিনি একটা লাইফ জ্যাকেট হিসেবে আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমি মাহে রমজানকে এমনভাবে মাহে রমজানের রোজা পালন করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের যে উদ্দেশ্যে তিনি মাহে রমজানকে তিনি আমাদের জন্য আবশ্যক করেছেন, এজন্য আমরা মাহে রমজানের রোজাগুলো সেভাবে আদায় করব। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো মাহে রমজানের যে গুরুত্ব, তার মধ্যে অন্যতম গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে তিনি কোরআন কারীমকে তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তিনি বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, হে মাহে রমজান, তোমার এত গুরুত্ব, তোমার এত শান, তোমার এত মর্যাদা, তোমার এই মাসে আল্লাহ তাআলা রহমত এবং বারাকা মাগফিরাত বান্দার জন্য দিয়েছেন, কেন দিয়েছেন? কোরআন যেন বলে, সে মাহে রমজান যেন কোরআনের সুরে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের ফজিলত, এই গুরুত্ব তিনি দিয়েছেন, এই জন্য তিনি দিয়েছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সুতরাং এই মাসটা এমন মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। যে কোরআনের ছোঁয়ায় যদি কেউ আসে, যে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন কারীমের তালিকে যে তেলাওয়াত করেনওয়ালা তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং তার প্রত্যেকটা আয়াতের হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন, এবং প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দেন। এবং বিশেষ করে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই প্রত্যেকটা আয়াতের যে বিনিময়, যে প্রেজেন্টেশন, যে প্রাইজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, সেটা অবারিত, অফুরন্ত। সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সব কিছুর প্রতিদান, বনি আদমের প্রত্যেকটা প্রতিদান, কুল্লু আমাল ইবনে বনি আদম ইউদাফুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকিতে তিনি তার যে নেক আছে, নেকটাকে তিনি বৃদ্ধি করে দেন। এইভাবে করতে করতে রব্বুল আলামিন তাকে 700 গুণে বৃদ্ধি করে দেন। কিন্তু ইন্নাহু ইল্লা সাওম, কিন্তু সাওমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সাওমা লি ওয়া আনা আজিসি বিহ। নিশ্চয়ই এই রমজান আমার জন্য বান্দা রেখেছে, এবং আমি তার প্রতিদান আমি রব্বুল আলামিন তাকে দেব। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর প্রতিদান তিনি দিয়ে দিবেন, কিন্তু মাহে রমজানের বেলা যখন আসছে, তখন তিনি নিজেই বলেছেন, না, এই মাহে রমজানের ফজিলত যেটা, এই মাহে রমজানের যে আমার বান্দা আমার কাছ থেকে যেই পুরস্কার পাবে, সেটা হলো আমি রব্বুল আলামিন, স্বয়ং আমি রব্বুল আলামিন তাকে দান করব। কারণ সৌম আসৌমু লি ওয়া আনা আজিসি বিহি, কারণ এই রোজা সে আমার জন্যই রেখেছে, এবং তার প্রতিদান আমি নিজে আল্লাহই দেব। এজন্য মাহে রমজান আমার জন্য, আপনার জন্য একটা অফুরন্ত নেয়ামত হিসেবে রব্বুল আলামিন দান করেছেন। এবং আমলের বসন্ত, যে মুমিন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, রাত এবং দিনে সেই মাহে রমজানে রোজা রেখে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অবারিত, যে ঘোষিত যে রহমত এবং গুনাহ থেকে রব্বুল আলামিন মাফ করে দিবেন, বারাকা দান করবেন, সেগুলো নেওয়ার মুখ্য টাইম, মুখ্য সময় এই মাহে রমজান। সুতরাং আমরা এই মাহে রমজানটাকে গনিমত হিসেবে নিব, আমার জিন্দগির, আমার জীবনের শেষ মাহে রমজান হিসেবে আমি নেব, যে হায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে এই মাহে রমজান দান করেছেন। সুতরাং আমি এই মাহে রমজানকে সেভাবেই কদর করব। যদি আমি মাহে রমজানকে সেভাবে কদর করতে পারি, তাহলে আমার এই জীবন, আমার এই ছোট্ট এই জিন্দগিটায় আল্লাহ তাআলার কাছে আমি পরকালে আখিরাতে দামি বনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকে এর যে অবারিত যে রহমত এবং মাগফিরা, বারাকা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে লুফে নেওয়ার
রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই সুযোগ, সেই এনায়াত, সেই শক্তি আমাকে এবং আপনাদের সবাইকে দান করুক।